আমার বাসায় পোলাও রান্না করলে সাথে ডিমের কোরমার এই রেসিপিটি করতেই হয়। আর এই রেসিপিটি যে এত সহজ আর খেতে এত ভালো লাগে, এটা আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন। তো ডিমের কোরমার জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন পরিমাণ সয়াবিন তেল। আর এর মধ্যে সেই সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব। যদিও ডিমগুলো খুব সুন্দর করে খোসা ছাড়াতে পারিনি, মাঝে মধ্যে হচ্ছে উঠে গিয়েছে। যাই হোক, এখন এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখবেন যাতে ডিমগুলো আবার খুব বেশি ভাজা না হয়ে যায়। হালকা যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখনই সাথে সাথে তুলে নিতে হবে। এখন একই হাঁড়িতে আমি দিয়ে দেব হচ্ছে আর একটু তেল, আর সাথে দিয়ে দেব হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে। এখন এগুলোকে তুলে নিয়ে একই হাঁড়িতে আবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলোকে একটু নেড়ে সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ ব্লেন্ড করে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজের সাথে হচ্ছে আমি দিয়েছিলাম একটা কাঁচামরিচ, যার জন্য হচ্ছে এই পেঁয়াজের কালারটা একটু গ্রিন গ্রিন এসছে। এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ আদা রসুন পেস্ট। এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা গন্ধটা না থাকে এবং পেঁয়াজের এই পেস্ট এটা যেন নরম হয়ে আসে। পেঁয়াজের এই উপকরণগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। আর এখানে আছে হচ্ছে হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, আর দিয়েছি হচ্ছে লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে সাথে হচ্ছে আমি একটু বাদাম পেস্টের পানি দিয়েছি। আসলে এই হচ্ছে বাদাম, আপনি চাইলে এখানে কাজু বাদাম অথবা কাঠবাদাম দিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ কাঠবাদামের পেস্ট দিয়েছি। আর আগের যে পানিটা ছিল ওটা হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করার পরে একটু পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে মশলাগুলো কষানো হলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 8 থেকে 10টা কিশমিশ, আর 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। এখন হচ্ছে এখানে হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এখন একটু ধৈর্য নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। উপরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর এটা যে এত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। দিয়ে দিলাম হচ্ছে 1 টিস্পুন পরিমাণ ঘি। আর এই তো হয়ে গিয়েছে আমার ডিমের কোরমা। এটা দেখতে এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। যারা হচ্ছে প্রথম ডিমের কোরমা করবেন, তারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ডিমের কোরমা করেন, দেখবেন যে আপনার রান্না খেয়ে আসলে কেউ বুঝতেই পারবে না যে আপনি প্রথমবারের মতো ডিমের কোরমা করেছেন। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা দয়া করে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।